বেগম জিয়ার বিষয়ে যেটা বলছি, বেগম জিয়াকে সে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি একটা যথেষ্ট স্টেবল একটা রাজনৈতিক দল, এবং তারা উস্কানিতে পা দেয় না, তারা হলো ঝোঁকের মুখে কাজ করে না, এবং খুব স্লো স্টিডি, কিছুটা কচ্ছপের মতো ধীরে ধীরে এগোতে পছন্দ করে। উনি আবার প্রধানমন্ত্রী হতে পারেন, অথবা উনি বলতে পারেন যে আমি আর রাজনীতি করবো না, জাতির বিভিন্ন সংকটে উনি গাইডেন্স হিসেবে আবির্ভাব হতে পারেন। এখন পর্যন্ত ওনার চিন্তা মতবাদ এতটুকু হিংস্র ছিল না যেটা পূর্ববর্তী শাসকদের ছিল। উনি কাউকে ধ্বংস করার প্রবণতা কখনো নেননি, কাউকে কাউকে খেয়ে ফেলা, হ্যাঁ, যে অমুককে রাক্ষসের মতো খেয়ে ফেলবো, গায়েব করে দেবো, হিংসা ঘৃণা এসব পোষণ করা, এগুলো এগুলো মানে ওনার মধ্যে কখনো ছিল না। এরকম একটা মানুষকে পিনাকি ভট্টাচার্য ইউজ করার চেষ্টা করবে। হাসিনা পালানোর ক্ষেত্রে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের আমি মনে করি 1 নাম্বার রণাঙ্গনের যোদ্ধা এই তারেক ভাই। আজকে যারা ওই যে মাহফুজরে 1 নাম্বার প্ল্যান বানাইছে, ওখানে যে এবং নাহিদ যে চাপাবাজি করে, এবং যে রকমের এই যে বাংলাদেশ বর্তমানে অশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টিকারীর একমাত্র কারণ হচ্ছে এই এনসিপি নামে সাবেক হ্যামলেট বাহিনীর সদস্যরা। এই এনসিপির ভিতরে যতগুলো আছে 99% ছিল সাবেক হ্যামলেট বাহিনীর সবগুলো সদস্য এখন এনসিপির মধ্যে আছে। এদের আচার আচরণ, বক্তব্য, এদের ভূমিকা সব হাসিনার মতন। যেমন ইলেকশন করতে দিব না, ইলেকশন করবে না। আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই এদেরকে যে তোরা ইলেকশন করলি কি আর না করলি কি, তোদের কত পার্সেন্ট ভোট আছে। আর জামাতকে সতর্ক করতে চাই, এদের পাকিস্তান এবং ইন্ডিয়া যখন আলাদা হয়, এদের ভূমিকা ছিল ইন্ডিয়ার পক্ষে, পাকিস্তান কিন্তু আলাদা হয়েছে। আবার যখন বাংলাদেশ যখন সৃষ্টি হয়, তখন এই জামাতের ভূমিকা ছিল পাকিস্তানের পক্ষে, কিন্তু বাংলাদেশ কিন্তু জন্ম হয়েছে। এখন যারা এই 71 এবং 24 কে মিলাই দেওয়া হয়, 71-এ বাংলাদেশ সৃষ্টি হয়েছে, কোনো একটা স্বৈরাচার পালায় নাই। আর 24-এ স্বৈরাচারকে হটানো হয়েছে। একজন স্বৈরাচার হটানো আর একটা রাষ্ট্র সৃষ্টি করার মধ্যে পার্থক্য যদি কেউ না বুঝে, আমি মনে করি এই ধরনের ব্যক্তিদের হাতে যদি রাষ্ট্র পরিচালনা যায়, তাইলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ 71 এবং 24 এক না। 24 ছিল একটা ব্যক্তি অথবা একটা দলের বিরুদ্ধে, আর 71 একটা রাষ্ট্র গঠন হয়েছে। এইটা বুঝতে হবে এনসিপি লোকদেরকে, এবং এনসিপি কখনোই বুঝবে না, কারণ এরা সাবেক হ্যামলেট বাহিনী। হাসিনার থাকাকালীন, হাসিনার স্বৈর শাসন যখন ছিল, তখন যে একটা হ্যামলেট বাহিনী ছিল, ওরা কি ভাই, এরাও ওই সার্জিস, হাতনাদ, নাহিদ, এরাই ওরা। বুঝতে পারছেন? আমি এই তারেক ভাইকে বলতেছি যে ভাই, আপনি যে কর্মকাণ্ড চালাইতেছেন চালাই যান, আপনার পক্ষে লোক থাকুক বা না থাকুক, একদিন একদিন সাফল্য অর্জন করবেন, কারণ সত্যের জয় হবে হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শেষ তারেক, আপনার কাছে শেষ প্রশ্ন, বা আপনার মনে হয় সময়ের একটু অভাব আছে। আমরা দেখতে পাচ্ছি পিনাকি দাদা অনেক কথাই বলছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে উনি রাষ্ট্রপ্রধান দেখতে চান, এবং আর রাষ্ট্রপতির উপর একটা হামলা হতে পারে, এরকমও আমরা কয়েকদিন থেকে গুঞ্জন শুনতে পাচ্ছি, সেনা প্রধানের উপর একটা হামলা হতে পারে। এই বিষয়ে আপনার মতামত, এই 3টে বিষয়ে। জি, অনেক ধন্যবাদ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা দেশে কাজ করছি, আমরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ চেয়েছি, এবং আমরা রাষ্ট্রের অংশীদার হতে চাই না। কিন্তু পিনাকি দাদা উনি ক্ষমতার অংশীদার হওয়ার আপ্রাণ চেষ্টা করেছে, এবং উনি অংশীদার হওয়ার আগ পর্যন্ত সরকারকে উঠতে বসতে খিস্তি দিতেন। যখন তাকে সরকার ওনার গ্রিপের মধ্যে আনলো, তখন থেকে উনি সরকারের প্রশংসা করা শুরু করলেন। আমি আবারও বলছি, ওনার একটা আপ্রাণ তৎপরতা ছিল সরকারকে ওনার গ্রিপের মধ্যে নিয়ে আসা। তাহলে একটা রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বা পুরো হোল রাষ্ট্র একটা ইউটিউবারের গ্রিপের মধ্যে থাকবে, এবং সে এটাকে ইচ্ছা মতো মোবিলাইজ করবে, এটা তো চরম একটা রাষ্ট্রের ইমেজ সংকট। যে একটা ইউটিউবার সে এরকম করে বলে বলে বেড়াচ্ছে, সে এটা করবে, ওটা করছে, এটা করছে, এটা করাইছে, ওটা করাইছে, এটা তো রাষ্ট্র, তার মানে রাষ্ট্র ফাংশন করতেছে না, ইউটিউবার ফাংশন করছে। এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য একটা সংকট। এই জায়গাটা আমি গত কয়েকদিন ধরে উল্লেখ করেছি।
বেগম জিয়ার বিষয়ে যেটা বলছি, বেগম জিয়াকে সে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি একটা যথেষ্ট স্টেবল একটা রাজনৈতিক দল, এবং তারা উস্কানিতে পা দেয় না, তারা হলো ঝোঁকের মুখে কাজ করে না, এবং খুব স্লো স্টিডি, কিছুটা কচ্ছপের মতো ধীরে ধীরে এগোতে পছন্দ করে, খরগোশের মতো না। এবং তারা কখনোই এই ধরনের চিন্তা রাখে না আপনার হলো যে ডেমোক্রেসির বাহিরে ক্ষমতার অংশীদার হওয়া। যখন এই সরকার গঠিত হয় তখন তাদেরকেও অফার করা হয়েছিল যে আপনারা এখানে অংশ হবেন কিনা, কিন্তু তারা কিন্তু এটাকে গ্রহণ করে নাই, তারা এইভাবে ক্ষমতার অংশ হতে চায় নাই। সেই জায়গা থেকে পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে নিয়ে যে ট্রাপটা করেছে যে তাকে রাষ্ট্রপতি বানাবে, ডক্টর ইউনূসকে উপদেষ্টা বানাবে, বানায় ক্ষমতা রেজিমটা একটু লম্বা করতে চাইবে, এটা এটা পিনাকি ভট্টাচার্যের নতুন একটা আপনার হলো ষড়যন্ত্র বা খায়েশ। কিন্তু রাষ্ট্র একটা ইউটিউবারের খায়েশ অনুযায়ী চলবে? এটা সিম্পল একটা প্রশ্ন। তার খায়েশ হয়েছে সে চুপ্পুকে সরাবে, সে ঘোষণা করছে চুপ্পুর সময় শেষ। এভাবে কতবার চুপ্পুর সময় সে শেষ করে দিয়েছে, চুপ্পুর সময় শেষ হয় না। এখন চুপ্পুর সময় শেষ করতে সে বেগম জিয়াকে ইউজ করার চেষ্টা করছে। বেগম জিয়া যথেষ্ট স্টেবল এবং ভারসাম্যযুক্ত, এবং কি উনি যখন অসুস্থ ছিলেন, উনি যখন আউট অফ ওনার শরীর কন্ট্রোলে ছিল, তখনও ওনার মাইন্ড সেট আপ দৃঢ় ছিল ওনার আপসীনতার বিষয়ে। হ্যাঁ, এখন একটা ইউটিউবারের কথায় উনি গায়ে ঠন করে রাষ্ট্রপতির আসনে বসবে, এতটা মানে হলো মানে বেগম জিয়া নট রিলেস টু চুপ্পু। বেগম জিয়া নির্বাচিত একজন আপনার হলো প্রধানমন্ত্রী, কয়েকবারের প্রধানমন্ত্রী, হ্যাঁ, জনগণের সারা বাংলাদেশের সমর্থন। এমনকি নারী নেতৃত্বে বাংলাদেশের মানুষের অনেক সমস্যা ছিল, তাকে 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 নারী হিসেবে নেয়নি, তাকে নারী হিসেবে না নিয়ে বাংলাদেশের মানুষ নেতা হিসেবে মেনে নিয়েছে। সকল মুসলিম ইসলামিক গোষ্ঠী, সকল জনগণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই। তো সেই একটা জনপ্রিয় মানুষকে পিনাকি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার মতো একটা নোংরা কাজ করবে, তাকে রাষ্ট্রপতি ঘোষণা করবে। হ্যাঁ, তিনি কি হবে সেটা রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখা যাবে সামনে। উনি আবার প্রধানমন্ত্রী হতে পারেন, অথবা উনি বলতে পারেন যে আমি আর রাজনীতি করবো না, জাতির বিভিন্ন সংকটে উনি গাইডেন্স হিসেবে আবির্ভাব হতে পারেন। এখন পর্যন্ত ওনার চিন্তা মতবাদ এতটুকু হিংস্র ছিল না যেটা পূর্ববর্তী শাসকদের ছিল। উনি কাউকে ধ্বংস করার প্রবণতা কখনো নেননি, কাউকে কাউকে খেয়ে ফেলা, হ্যাঁ, যে অমুককে রাক্ষসের মতো খেয়ে ফেলবো, গায়েব করে দেবো, হিংসা, ঘৃণা এসব পোষণ করা, এগুলো এগুলো মানে ওনার মধ্যে কখনো ছিল না। এরকম একটা মানুষকে পিনাকি ভট্টাচার্য ইউজ করার চেষ্টা করবে, এটা হলো একটা আমাদের জন্য লজ্জা। ঠিক আছে, আমরা লজ্জা। আমি জিজ্ঞাসা করেছিলাম বিএনপি, হ্যাঁ, তারা ডিরেক্ট বলেছে যে যে আপনারা কি পাগল হয়েছেন, আমরা একটা ইউটিউবারের কথা নাচবো, আমরা একটা স্টেবল একটা পার্টি, এগুলো। এবং তারা তাদের বিরুদ্ধে কে কি ফেসবুকে পোস্ট করলো এগুলো তাদের যায় আসে না, ডোন্ট কেয়ার। মানে এগুলো কি করলো, মানে একটা রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারা যদি একটা ইউটিউবারের কথায় নড়ে যায়, সরে যায়, ঠিক হয়, কাইট হয়, তাহলে ওই দল তো দল হইতো না, তাই না? ওই জায়গা থেকে মানে সরকার তো হ্যাঁ, সরকার কি করছে, কারণ সরকার তো নির্বাচিত জনপ্রতিনিধি না, সরকার তো সরকারের পিছনে তো ব্যাকআপ নাই। হ্যাঁ, সরকারকে করাচ্ছে ওই যে মব সৃষ্টি করার ভয় দেখায়, আতঙ্ক সৃষ্টি করে, এবং জানে ইউটিউবে গালিগালাজ করে কি একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে। এইটা সরকারকে বুঝতে হবে যে রাষ্ট্র অনেক শক্তিশালী একটা বডি, এই রাষ্ট্র বডি কোনো ইউটিউবারের কথায় চলবে না, আমার মতো অ্যাক্টিভিস্টের কথায় চলবে না, বা কোনো একটা দলের কথায় এটা চিৎকারিত হবে না, এটা তো সহজ না। একটা পদের ভার অনেক গুরুত্বপূর্ণ, তো এগুলো রাষ্ট্রকে বিবেচনা করতে হবে এবং রাষ্ট্রকে স্থির হতে হবে। একটা ইউটিউবার রাষ্ট্রকে গ্রিপে নিয়ে রাষ্ট্রকে তার মতো করে নাচাইতে চায়, এটাই একটা আমাদের লজ্জা। আমি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমি বলে দিয়েছি যে আপনারা কি এগুলো মস্করা করতেছেন, বিদেশটাকে দেখে দেখে, ইউটিউবে দেখে দেখে আপনাদেরকে একটা ছবির ভিত্তিতে একটা রায় দিয়ে দিচ্ছে, হ্যাঁ, সেটা আপনারা শুনছেন, এটা তো হলো না। রাষ্ট্রের কাঠামো, শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা সব আপনারা দায়িত্ব যে কয়জন আছেন আপনাদের মধ্যে চালাবেন। এটা আমরা বাইরে থেকে বিভিন্ন মতামত দেবো, চাপ সৃষ্টি করবো, সেই চাপে আপনারা নত হবেন কেন? আপনারা ভালো মন্দ বিশ্লেষণ করবেন, এটা আমি আমার জায়গা থেকে বলেছি।